আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি এসএসসি কেমিস্ট্রি ষষ্ঠ চ্যাপ্টারের মোলারিটি নিয়ে আলোচনা করব। মোলারিটি কি, মোলারিটি কত প্রকার এবং এখান থেকে মোলারিটি এবং ঘনমাত্রা সংক্রান্ত বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান। তাহলে দেখো বন্ধু, আমরা শুরু করতে পারি। তাহলে এবার যে এখানে লেখা আছে যে মোলারিটি কাকে বলে। মোলারিটি কাকে বলে? একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। আমরা জানি যে দ্রবণ, যেমন আমরা জানি দ্রবণটা হচ্ছে কি, যে দ্রবণ সমান সমান দ্রাবক প্লাস দ্রব্য। দ্রবণটা হচ্ছে কি, যে দ্রাবক আর দ্রবণের সংমিশ্রণ। দ্রাবক হতে পারে পানি, বা দ্রবণে যেটা পরিমাণ বেশি থাকে সেটা দ্রাবক, আর দ্রব্য হতে পারে চিনি অথবা যে। আমরা এই মোলারিটির সংজ্ঞা শিখলাম কি, যে 1 লিটার একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। মোলারিটি বা ঘনমাত্রা। আবার এরকম বলা যেতে পারে যে যদি একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 2 মোল দ্রবীভূত থাকে তাহলে তার মোলারিটি কত হবে? 2। তো আমরা জানি যে মোলারিটি দুই রকমের মধ্যে একটা হচ্ছে সেমিমোলার আর একটা হচ্ছে ডেসিমোলার। সেমিমোলারটা হচ্ছে কি, যে 1 লিটার দ্রবণে যদি 0.5 মোল দ্রবীভূত থাকে। সেমিমোলারটা হচ্ছে কি, যে 1 লিটার দ্রবণে যদি 0.5 মোল দ্রবীভূত থাকে তাহলে তাকে বলা হয় কি, তাকে বলা হয় সেমিমোলার। আবার ডেসিমোলার ক্ষেত্রে 1 লিটার দ্রবণে যদি 0.1 মোল দ্রবীভূত থাকে তাকে বলা হয় কি, ডেসিমোলার। তাহলে মোলারিটি কয়টা? 2টা, একটা হচ্ছে সেমিমোলার, একটা হচ্ছে কি ডেসিমোলার। তো অনেক সময় আমরা মোলারিটির অঙ্ক যখন করব, অঙ্কের ভিতরে যদি ঘনমাত্রা বা মোলারিটির পরিমাণ না দেওয়া থাকে, সেখানে যদি সেমিমোলার বলে তাহলে আমরা এখানে এস এর মান ব্যবহার করব 0.5 মোল, আর ডেসিমোলার ব্যবহার করব 0.1 মোল। এই সংখ্যা দুটো মনে রাখতে হবে এই দুটো কথার জন্য, সেমিমোলার আর ডেসিমোলার। যদি কোনো গাণিতিক সমস্যা অথবা সৃজনশীলের ভিতরে যদি সেমিমোলার বা ডেসিমোলার কথাটি উল্লেখ থাকে তাহলে আমরা সেমিমোলার বললে এর মোলারিটি কত, 0.5, আর ডেসিমোলার বললে ওই দ্রবণের মোলারিটি 0.1 মোল। ঠিক আছে? তাহলে দেখো, আমরা এই মোলারিটি থেকে একটা সূত্র শিখবো আমরা, যে সূত্র দিয়ে এই মোলারিটির বা ঘনমাত্রা সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। যেমন দেখো, একটা সূত্র আছে W = SVM / 1000। W = SVM / 1000। এই সূত্র ব্যবহার করে মোলারিটি বা ঘনমাত্রা সংক্রান্ত বিভিন্ন অঙ্ক আমরা এখান থেকে শিখতে পারবো। তো বন্ধুরা, এখানে আমি যে সূত্রটা লিখছি, এই সূত্রের প্রত্যেকটার একটা করে অর্থ আছে যেটা আমাদের জানতে হবে। যেমন দেখো, এখানে ডাব্লুটা হচ্ছে একক, ডাব্লুটা হচ্ছে কি, যে গ্রাম এককে দ্রবণের ভর। ডাব্লুটা হচ্ছে কি, যে গ্রাম এককে দ্রব্যের ভর। এখানে এস হচ্ছে দ্রবণের মোলারিটি বা ঘনমাত্রা, বি হচ্ছে মিলিলিটার এককে আয়তন, এম হচ্ছে
দ্রব্যের আণবিক ভর, অর্থাৎ মিলিলিটার মধ্যে বোঝানো হয়েছে যদি মোলারিটি বা ঘনমাত্রা সংখ্যা তো অঙ্কে যদি অঙ্কের মধ্যে আয়তন যদি লিটারে থাকে তাকে মিলিলিটার বানাতে হবে, আর মিলিলিটার বানালে লিটারকে কী করতে হবে 1000 দ্বারা গুণ দিতে হবে, গুণ দিলে আমরা এই লিটার থেকে মিলিলিটার প্রকাশ হয়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম ডাব্লিউ সমান সমান SVM ডিভাইডেড 1000, এটা হচ্ছে একটা সূত্র, মোলারিটি বা ঘনমাত্রা সূত্র। তো এখানে ডাব্লিউ দ্বারা বোঝানো হয় গ্রাম এককে দ্রব্যের ভর, এস হচ্ছে দ্রব্যের মোলারিটি বা ঘনমাত্রা, ভি হচ্ছে মিলিলিটার একক আয়তন, এম হচ্ছে দ্রব্যের আণবিক ভর। অর্থাৎ ওই দ্রব্যের ভিতরে যে যৌগ দেওয়া থাকে হতে পারে সোডিয়াম ক্লোরাইড, হতে পারে সোডিয়াম কার্বনেট, এটা হচ্ছে। আর আয়তন যেমন 100 মোল পানি অথবা 250 মোল আয়তনের পানি। ঘনমাত্রা হচ্ছে বললাম ঘনমাত্রার মোলারিটি হচ্ছে কি সেমিমোলার বা ডেসিমিলার। যদি অঙ্কের মধ্যে উল্লেখ করা না থাকে তাহলে আমরা সেমি কত থাকলে কী ব্যবহার করবো 0.5, আর যদি ডেসি থাকে তাহলে কী করবো 0.1। আর ডাব্লিউ হচ্ছে গ্রাম এককে দ্রব্যের ভর, অর্থাৎ কত গ্রাম দ্রব্য ওটার ভিতরে ওই দ্রব্যের ভিতরে দেওয়া থাকে সেটা। তাহলে দেখো বন্ধুরা আমরা সূত্রটা শিখলাম, এই সূত্র থেকে আমরা কয়েকটা অঙ্ক বন্ধুরা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা সমস্যা, মোলারিটি বা ঘনমাত্রা সংক্রান্ত সমস্যা। এখানে আমি 1 নম্বর অঙ্কে বলা হয়েছে 2 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রব্যের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে। অর্থাৎ এখানে দেওয়া আছে 2 লিটার, অর্থাৎ আয়তন দেওয়া আছে 0.1 মোলার, অর্থাৎ দেওয়া আছে এস এর মান ঘনমাত্রা বা মোলারিটি, দেওয়া আছে এম এর মান সোডিয়াম কার্বনেট। এই দ্রব্যে কী পরিমাণ দ্রবণ আছে বলতে পারি আমরা, বা সোডিয়াম কার্বনেট আছে। তাহলে দেখো বন্ধুরা কিছুক্ষণ আগে আমরা এই সূত্রের প্রত্যেকটা ব্যাখ্যা ডাব্লিউ সমান সমান SVM ডিভাইডেড 1000, WSVM এই প্রত্যেকটি দ্বারা কি বোঝানো হয় আমরা কিছুক্ষণ আগে দেখলাম। তো ওই আলোকে আমরা যদি সমাধানটা করে এইভাবে যে সমাধান 1 নম্বর, যেখানে আমরা লিখব দেওয়া আছে কি কি দেওয়া আছে এটা আমাকে লিখতে হবে। তো সবচেয়ে বেশি ভালো হয় দেওয়া আছে জায়গায় যে যেমন এখানে 2 লিটার, অর্থাৎ মিলিলিটার একক আয়তন ভির মান। তো মিলিলিটার একক আয়তন আমরা যখন অঙ্ক এগুলো শিখবো অবশ্যই এগুলো আমরা লিখবো। তো কিছুক্ষণ আগে যেহেতু আমরা শিখলাম এগুলো, তাহলে আমরা সরাসরি লিখতে পারি। এখানে দেওয়া আছে 2 লিটার, তার মানে আয়তন ভি সমান সমান 2 লিটার, লিটারকে মিলিলিটার বানালে 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে গুণ করতে হবে, তাহলে হচ্ছে এত ml, অর্থাৎ লিটারকে মিলিলিটার বানালাম। আবার দেখো এখানে দেওয়া আছে 0.1 মোল, তার মানে এটা ঘনমাত্রা 0.1, আমরা এম দিতে পারি মোল, এম দ্বারা মোলার বোঝানো হয়। আবার এম হচ্ছে যৌগের আণবিক ভর, কি দেওয়া আছে সোডিয়াম কার্বনেট, এখান থেকে আমরা আণবিক ভর বের করব। তো দেখো সোডিয়ামের আমরা জানি সোডিয়াম 23, সোডিয়াম আছে 2টা, কার্বনের 12, অক্সিজেন 16, অক্সিজেন আছে কয়টা 3টা। অর্থাৎ এই যৌগের প্রত্যেকটি মৌলের পারমাণবিক ভর বের করে আমরা যদি যোগ করি তাহলে ওই যৌগের আণবিক ভর পেয়ে যাব। আমরা জানি সোডিয়ামের পারমাণবিক ভর 23, এখানে সোডিয়াম আছে কয়টা 2টা, এখানে কার্বনের পারমাণবিক ভর 12, কার্বন আছে 1টা, অক্সিজেনের পারমাণবিক ভর 16, অক্সিজেন আছে কয়টা 3টা। তাহলে আসলে আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে পাবো 6 গ্রাম। তাহলে মানে এই যৌগের আণবিক ভর দেওয়া আছে কত 106 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি ডাব্লিউ সমান সমান SVM ডিভাইডেড 1000। তাহলে এখানে বের করতে বলছে গ্রাম এককে দ্রব্যের ভর, গ্রাম এককে দ্রব্যের ভর। তাহলে এখানে আমরা মান বসাই, এস এর মান 0.1, ভির মান পাইলাম 2000, এম এর মান হচ্ছে 6 ডিভাইডেড কত 1000। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো এখানে 21.2 গ্রাম। অর্থাৎ এখানে সোডিয়াম কার্বনেটের দ্রব্যের পরিমাণ আছে 21.2 গ্রাম। আবারও দেখো বন্ধুরা আরেকবার বুঝে দিচ্ছি আমি। 1 নম্বর বলা আছে 2 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রব্যের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে। তো আমি বলে দিচ্ছি 2 লিটার, এখানে তাহলে আয়তন লিটার থাকলে মিলিলিটার বানালে 1000 দ্বারা গুণ করতে হবে, আমরা এখানে গুণ দিয়ে দিয়েছি 2000 ml। এখানে 0.1 মোলার, অর্থাৎ মোলারিটি বা ঘনমাত্রা এস দ্বারা প্রকাশ করা হয় 0.1 এম দ্বারা মোলার বোঝানো হয়। সোডিয়াম কার্বনেট আণবিক ভর 106 গ্রাম। তাহলে
আমরা জানি ডাব্লিউ সমান SVM ডিভাইডেড 1000, প্রত্যেকটার মান বসে যদি আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি তো আমার আসবে সমাধান আসবে 21.2 গ্রাম। আশা করি আমরা অঙ্কটা বুঝতে পেরেছি। তাহলে বন্ধুরা এবার আমরা 2 নম্বর অঙ্কে যাব। 2 নম্বর অঙ্কে কি বলা আছে দেখো, যে 2 নম্বর অঙ্কে বলা হয়েছে 250 ml দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত। আমরা জানি মোলারিটি বা ঘনমাত্রাকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমার এখানে দেওয়া আছে আয়তন, তারপরে দেওয়া আছে ডাব্লুর মান, গ্রাম একক দ্রব্যের ভর, সোডিয়াম কার্বনেট এর আণবিক ভর বের করতে হবে। তাহলে সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত, অর্থাৎ সোডিয়াম কার্বনেটের মধ্যে ঘনমাত্রা কত, ঘনমাত্রা বের করতে হবে। আর ঘনমাত্রা বের করলে আমাদের এস বের করতে হবে। তাহলে দেখো বন্ধুরা আমরা আগে সহজভাবে অর্থাৎ আমরা সূত্র বসে কোন কোন মানগুলো আমাদেরকে দরকার এই মানগুলো আমরা অঙ্কের ভিতর থেকে খুঁজে বের করে নেব। তাহলে দেখো এখানে দেওয়া আছে আয়তন, আয়তন এখানে মিলিলিটার এককে দেওয়া আছে, যার কারণে এখানে 1000 দ্বারা গুণ দেওয়া দরকার নাই। হ্যাঁ বন্ধুরা তোমরা লিখতে পারো যে এখানে আয়তন বাংলাতে বানান করে লিখতে পারো যে আয়তন সমান সমান আয়তন ভি সমান এত। যেহেতু আমি কিছুক্ষণ আগে এই সূত্রের ব্যাখ্যা এবং এখানে SVM ডাব্লিউ দ্বারা কী বোঝানো হয় আমি লিখে দিয়েছি, যার কারণে আশা করি আমরা ওই ভিডিওটা যদি প্রথম থেকে দেখি তাহলে আমরা এগুলো বুঝতে পারবো যে কোনটা দ্বারা আমরা কী বুঝেছি বা আমরা কোন মানগুলো কোনটার জন্য বসাইতেছি। তাহলে দেখো আবার এখানে আছে 20 গ্রাম, তার মানে ডাব্লুর মান 20 গ্রাম, তারপরে সোডিয়াম কার্বনেট আণবিক ভর 23 গুণ 2 প্লাস 12 গুণ 16 গুণ 3। যদি আমরা এখানে ক্যালকুলেশন করি এখানে পাবো কত 106 গ্রাম। তাহলে আমাকে বের করতে হবে কি মোলারিটি কত। তার মানে এখানে যে মোলারিটি এস সমান সমান হোয়াট। তাহলে আমরা জানি ডাব্লিউ সমান সমান SVM ডিভাইডেড 1000 বা VM সমান সমান ডাব্লিউ গুণ 1000 বা আমার এস এর মান দরকার, তাহলে ডাব্লিউ গুণ 1000 ডিভাইডেড VM। তাহলে আমরা এখানে মান বসাবো, ডাব্লুর মান 20 গুণ 1000, ভির মান দেওয়া আছে 250, এম এর মান 106। যদি আমরা এখানে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে পাবো 0.75 এত মোল বা এত মোলারিটি। দেখো বন্ধুরা আরেকবার আমরা দেখি যে এখানে বলা আছে 250 ml দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত। তাহলে আমার মোলারিটি বা ঘনমাত্রা, মোলারিটি যাকে বলা হয় ঘনমাত্রা তাকে বলা, এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে আমরা লিখব দেওয়া আছে আয়তন 250 ml, যেহেতু লিটার থাকলে মিলিলিটার বানাতে হয়, যেহেতু এখানে অঙ্কের মধ্যে দেওয়া আছে মিলিলিটার, তাহলে আমাকে লিটার বানানোর দরকার নেই। তাহলে আয়তন ভি সমান 250 ml, তারপরে দেওয়া আছে 20 গ্রাম দ্রব্যের ভর 20 গ্রাম, তার মানে সোডিয়াম কার্বনেট যে এটা একটা দ্রব্য, সোডিয়াম কার্বনেট দ্রব্য এর ভর আছে কত 20 গ্রাম। তাহলে সোডিয়াম কার্বনেট আণবিক ভর কত 106 গ্রাম। তাহলে বের করতে হবে কি মোলারিটি বা ঘনমাত্রা। তাহলে আমরা জানি যে ডাব্লিউ সমান SVM ডিভাইডেড 1000, আমরা যদি এখান থেকে আর গুণ করি SVM সমান সমান ডাব্লিউ দিয়ে 1000 গুণ ডাব্লিউ গুণ 1000, আমার কার মান দরকার এস এর মান দরকার। তাহলে এস ইকুয়াল আমরা যদি VM নিচে ভাগ দিয়ে দিই তাহলে এখানে আমরা এস এর মান পাবো 0.75 মোলারিটি। আশা করি বন্ধুরা আমরা মোলারিটি কি এবং মোলারিটির সূত্র এবং মোলারিটির সূত্রতে কীভাবে মোলারিটি এবং ঘনমাত্রা সংক্রান্ত অঙ্কগুলো করানো যায় আমরা শিখলাম। সেম এক সূত্র দিয়ে আমরা এখানে শিখলাম ডাব্লুর মান বের করা। 1 নম্বর অঙ্কে আমরা শিখছি দ্রব্যের পরিমাণ, তারপরে আমরা শিখলাম হচ্ছে মোলারিটি। সেম একইভাবে যদি অঙ্কের মধ্যে যদি বলে আণবিক ভর বের করো, সেম একইভাবে আমরা বের করতে পারবো। আবার যদি বলে আয়তন বের করো, আমরা আয়তন বের করবো। সেম এক সূত্র দিয়ে মানে যেটা বের করতে বলবে আমরা ওইটার মান বের করতে পারবো। আশা করি এই দুটি সমাধান তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকো। আসসালামু আলাইকুম।